আমরা কোথায় যাচ্ছি সবাই জানতে চেয়েছিলে। বাজারঘাট স্টেশনে কেন রাত 10টার সময় এসেছিলাম। তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওতে দেখতে থাকো, তাইলে আমি তোমাদের সব কিছু খুলে বলছি। তো এখানে আছে, এই যে দেখো দুইটা ব্যাগ। তো একটা আছে ট্রলি আর একটা আছে ব্যাগ। তো ব্যাগগুলো কিন্তু আমি আস্তে আস্তে সব কিছু রেডি করে নিতেছি। কারণ কিসের জন্য জানো? বাইরে যাওয়ার জন্য, ঠিক আছে। তো আমি কত কষ্ট করে আমি টাকা জোগাড় করে আমি বাইরে যাওয়ার মানে প্রচেষ্টা নিয়েছি। তো সেটা তোমরা ভিডিওটা না দেখলে কখনোই বুঝতে পারবা না। তো এই যে ব্যাগের মধ্যে দেখো কি কি আছে। ব্যাগের মধ্যে সব কিছু কিন্তু নিয়ে নিছি। এই যে দেখো কলকেট, ব্রাশ, শ্যাম্পু যা কিছু লাগবো মানে সব কিছু কিন্তু আমি ট্রলির মধ্যে দিয়ে দিছি, ঠিক আছে। এই যে দেখো কাগজপত্র যা কিছু আছে সব কিছু। তো আমি অনেক কষ্টে টাকা জোগাড় করেছি, ঠিক আছে। একমাত্র আমি বলতে পারবো, আর আমার আশেপাশের মানুষ আর আমার উপরওয়ালা জানে কীভাবে আমি টাকাগুলা মানে জমাইছি, তারপরে দিয়ে আমি দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা দেখো, তোমরা তো দূর থেকে কিছু জানতে পারবা না না বললে। আমি বলতেছি। তো এখানে ট্রলিগুলো ব্যাগগুলো কিন্তু গুছানো হয়ে গেছে। আজকে রাত্রে 10টার মধ্যে মানে 9টা-10টার মধ্যে আমরা বাজারঘাট গিয়ে পৌঁছতে হইব। কারণ কিসের জন্য? 9টা-10টার মধ্যে না গিয়ে পৌঁছলে আমরা কিন্তু হইতো না, যাইতেই হইব। তো আমরা কিন্তু সবাই মিলে এখানে রেডি হয়ে যামুগা। তো প্রথমত আমি তোমরা করতেছি, সেদিন আমি একটা ভিডিও দিছিলাম মজা কইরা। তো অনেকে হয়তো অনেক মজার মজার কথা কইছি, আর অনেকে অনেক কমেন্ট করছে যে আমার টাকা নাই পয়সা নাই, আমি নাটক করি ফেসবুকে আইয়া, কেন আমি শুধু শুধু কই আমার টাকা নাই পয়সা নেই। তো আমি আমারটা জানি কতটুকু আমার কষ্ট। তো যাক, এটা বলার কোনো দরকার নেই, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো। আমি জানি আর আমার উপরওয়ালা জানে আমি কিভাবে টাকাগুলা জোগাড় করছি, জোগাড় কইরা তারপর বাইরে যাওয়ার প্রচেষ্টা করছি, ঠিক আছে। তো আমি আর কিছু বলতে চাই না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা কেন গেলাম বাজারঘাটে, কেন গেলাম, তো কিসের জন্য যাইতেছি। তো আমরা কিন্তু এখানে রেডি হয়ে গেছি গা। আমি, আমার মেয়ে, আমার পরিবার সবাই রেডি হয়ে গেছি গা, ঠিক আছে। তো রেডি হয়ে এসে রাত্রেবেলা তো একটু অন্ধকার অন্ধকার উঠে, তো যাক কয়েকটা ফটো স্কিপ নিছি আর ভিডিও স্কিপ নিতেছি। তোমরা যতটুকু পারতেছি ততটুকু দেখানোর চেষ্টা করতেছি। তোমরা নাইতে তোমরা বিশ্বাস করতে না, তার লাগে তোমরা আমি দেখানোর চেষ্টা করতেছি। আমার হাজব্যান্ডে ব্যাগ লয়ে কিন্তু বাইরে গেছে গা, আর আমার মেয়ে কিন্তু ট্রলি লিয়ে বাইরে যেতেছে। তো এদিকটা দিয়া দরজাটা দিয়ে মায়া নামাইতে পারতেছে না। মায়া করে, আহ তুমি ভিডিও করো না, ভিডিও করো না, দাঁড়াও, বারবার কইতেছে। আমি কই না, আমি ভিডিও করুমই, ঠিক আছে। তো আমি ভিডিও করতেছি। তো তাই নাইমা গেছে গা ট্রলি লিয়া, আর আমি এদিকে ফুলার লিয়া ব্যস্ত, ঠিক আছে। এই যে দেখো আমার ফুলা গেছে ঘুমাই, আমরা না রেডি হইতেছি, ফুলারে গেঞ্জি প্যান্ট ফিন্দে দিছি, দুপুরবেলা ঘুমাইছে না। তো না ঘুমাইয়ে গীতা করছে, সন্ধ্যার সময় ঘুমাই গেছে, ড্রেস পোষাই দিছি পর দিয়ে। এবার আমি আর ডাকতেছি, বাবা উঠ উঠ, তোর মামা আইতেছে, মামি আইতেছে, আমরা যাইতেছি গা, সবাই যাইতেছি গা, চল চল, তুই যাইতি না। হ্যাঁ উঠতে রাজি না, হ্যাঁ মানে উঠতে একদমই রাজি না। তো হেরে ফুসরায় যেভাবে হোক ধরে সেরে আমি কিন্তু উড়াইলেছি। তো ঘুমাইছিল নিচে, কম্বলটা দিয়ে দিয়েছিলাম, কম্বলটা থুয়ে দিছি। তো হেরে করতেছি, বাবা জুতা পিন, সবাই যাইতেছে গা, গাড়ি আইয়া পড়ছে, আমরা জামুগা, তাড়াতাড়ি চল। তো হেরে আমি বাইল বুল দিয়েছি, জুতা টুতা ভিন্দাইয়া বাইরে হয়ে গেছি গা। আমরা রিজার্ভ প্লে এলেছি, ঠিক আছে। তো রিজার্ভ প্লে এসে আমরা কিন্তু অক্ষণে বাজে রাত্র 9টা। তো আমরা কিন্তু রিজার্ভ প্লেসি প্রথমত গেছি আমরা চানমারি, জিবি চানমারি আমার মাসি শাশুড়ির বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি এখানে। তো এখানে তাই করতেছে, মামি ঠামার বাড়ির যামু। তো তাই ঠামা তারাও ফোন করছে, যাবার সময় তুমি কিন্তু আমরা বাড়িতে আইও। তো যাইবার সময় আমি চানমারিতে গেলাম, গিয়া তাই ভাত খাইলো। সেখানে গিয়ে ভাত খাইছে না, কইছে আমি ঠামার বাড়িতে খামু। তো ঠামার বাড়িতে ভাত খাইছে, তো ঠাম্মা কিছু দিছে, টিফিন দিছে। তো তারপরে যেন লই এসে আমরা কিন্তু আইয়া পড়ছি একদম বাজারঘাটে। এই যে দেখো বাজারঘাট স্টেশনে আইয়া পড়ছি। তো অ্যাকচুয়ালি বাজারঘাট স্টেশনে আইয়া পড়ছি, এখানে কিন্তু আরও অনেকে আসার বাকি আছে, অনেক লোক বাকি আছে আসার। আমার ভাই আইছে, আমার ভাইয়ের বউ আছে, আমি আইছি, আমার জামাই আইছে, ঠিক আছে। আমরা সবাই আইয়া পড়ছি এখানে। তো সবাই এক এক করে সে আইতাছে, এই যে আমার ভাই, আমার ভাইয়ের বউ, আর আমার হাজব্যান্ডে তো কই যাইতেছে, কইয়া লাভ নেই, এদিকটা দিয়ে আছে। তো আমরা কিন্তু আইয়া পড়ছি এই যে বাজারঘাট স্টেশনে। এই যে আমার জামাই ওইদিকে দেখ খেলাতে সাইডটা সব কিছু ঘুরে টুরে দেখতেছে। তো আমিও ওই দিকটা দিয়ে একটু ঘুরে টুরে দেখতেছি, হেরা গিয়ে একটু আনন্দ ফুর্তি করতেছে, আমার মেয়ে ছেলে যারা যারা লগে আছে সবাই মিললে সেরা। তো সবাই এখানে যাওয়ার কিন্তু, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু গার্জিয়ানরা কেউ যাইতাম না, ঠিক আছে। সত্য কথা রয়েছে, আমরা গার্জিয়ান কেউ যাইতাম না। তো এখানে তারা স্কুলে যারা খেলাধুলা করে তারা টিম,
তো তারা টিম সবাই তারা দিল্লিতে যাইব, আমার হাজব্যান্ডটা আছে সাইডে দাঁড়া রয়েছে। তো আমরা সবাই গার্জিয়ান আইছি, আমরা রাত্র 10টার সময় তারারে মানে বাজারঘাটে পৌঁছাই দেওয়ার জন্য, ঠিক আছে, তারারে আজ্ঞায় দেওয়ার লেগে, ঠিক আছে। তো তারা আজকে যেত না, কালকে ভোরে মানে আমরা আইছি কিবারে, আমরা মঙ্গলবার দিন রাত্রে আইছি, বুধবার দিন মানে ভোরে ট্রেন ছাড়বো। তো এই রাত্রটা তারা থাকবো হোটেলে, ঠিক আছে, হোটেল না হোস্টেল এটা আমি ঠিকভাবে করতে পারি না, ঠিক আছে, আমার যতটুকু জানা ততটুকু কইতেছি। তো স্যার তারা দিদিমণি তারা যারা আছে সবাই মিললে সেটা তারারে, তো তারা জায়গায় করছে, তো তারা জায়গাতে তারা নিয়ে যাব হোটেলে। তো সেইখানে আমরা সবাই মিলে যাইতেছি গা তারারে নিয়ে। তো স্যার তারা কুছে তাড়াতাড়ি আইয়া পড়ো তোমরা যারা যারা আইসো, তো সবাই মিলে আগে দিতাম আমরা যাইতেছি গা। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু কোনোখানে যাইতাম না, আমরা বাড়িতে আয়া পড়ুন তারারে শিফট করে দিয়ে তারপরে দিয়ে আমরা বাড়িতে চলে যাব, ঠিক আছে। তো সবার গার্জেন নিয়ে গেছে, আরও কিছু মানুষ আওয়ার বাকি আছে, তারা টিমের লোকও আরও আসার বাকি আছে। তো তারা শুটিং বলের চান্স পাইছে দিল্লিতে, ঠিক আছে। তো তারা দিল্লিতে যাইব, আমার মেয়ের সাথে আমার বাড়ির আরও 2টা মেয়ে আছে, তারপর একটু গিয়ে নবগ্রাম সাইডের আরেকটা মেয়ে আছে, তারা 4জন আমরার কাছাকাছি থেকে 4জন যাইব, আর বাকিরা অন্য গানতে যাইব, অনেকেই যাইব। তো সবাই মিলে তারা শুটিং বলে চান্স পাইছে, তো শুটিং বল খেলার জন্য তারা বাইরে দিল্লিতে যাইতেছে। তো তোমরা জানার জন্য অনেকে আমার জিজ্ঞেস করছিলে কোথায় যাইতেছো, তো তোমার কাছে আমি সত্য কথাটা কইয়া দিছি। যেটাই হোক, আমি তো আর নিজে কোনো সময় নিয়ে যেতে পারতাম না মায়েরে টাকা খরচ করে যে আমি নিয়ে দেখাই আনতে পারুম। তো যাক, যতটুকুই পারছি ততটুকু কষ্ট করে জোগাড় করে দিছি, দিয়া মায়েরে ফাড়াইতেছি। তোমরা একটু আশীর্বাদ করো যাতে ভালোভাবে খেললে আইতে পারে, ভালোভাবে তারা আইতে পারে আবার দেশের মধ্যে, এতটুক আশীর্বাদ করো। যাক, আমি তো কোনো সময় নিয়ে যেতে পারতাম না, আমার মেয়ে তো একবার না একবার কইতে পারবো যে না আমি বাইরে গিয়েছি, ঘুরে আইছি, থাইকে আইছি, দেখে আইছি। এই জিনিসটার জন্যই আমি অনেকটা কষ্ট করে টাকা জোগাড় করে আমি আমার মেয়েকে পাঠাইতেছি, ঠিক আছে। তো তোমরা আশীর্বাদ সব কিছুই তোমরা আশীর্বাদের উপরে, ঠিক আছে। তো আমরা এখন কিন্তু তারারে দিয়েছি না, আমরা বাড়িতে যামুগা। তো আমরা যাইতেছি গা তারারে, হেয়ারা গাড়ি দিয়ে গেছে গা, আর আমরা গাড়ি একটু সামনে গেছিল, তার লাগে আমরা একটু হাইটে গেছি, তারা সবাই গাড়ি দিয়ে গেছে গা, আমার মেয়েও গেছে গা স্যারের গাড়ি দিয়ে। তো আমরা হাইটে যেতেছি। তো তোমরা আমি হাইটে গিয়ে সেটা এই জায়গাটা দেখাতে পারছি না, কারণ একটু লেট হয়ে গেছে গা, গিয়ে সেটা তাড়াহুড়োর মায়েরা তারা হোটেলের মধ্যে ঢুকে গেছে গা, তার কারণে আমি দেখাতে পারছি না, ঠিক আছে। তো আমরা ওখানে বাড়িতে যামুগা। এতটুকুই বন্ধুরা, তোমরা আশীর্বাদ করে জানাই দিছি, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।